জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। গাজায় ত্রাণ প্রবেশের জন্য নেতানিয়াহুকে চাপ দিয়েছে ট্রাম্প। এরপর জানিয়ে দেব পাকিস্তানের সেনাদের সঙ্গে বন্দুকযুদ্ধে 6 সন্ত্রাসী নিহত। এরপর যা থাকছে পাকিস্তানের আকাশসীমা বন্ধে বিপাকে ভারতীয় বিমান সংস্থাগুলো। আরও জানিয়ে দেব ভারত পরিস্থিতি গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে জাতিসংঘ। সর্বশেষ জানিয়ে দেব ওমানে আজ তৃতীয় দফায় বৈঠকে বসছে ইরান ও যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। গাজায় ত্রাণ প্রবেশের জন্য নেতানিয়াহুকে চাপ দিয়েছে ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বিধ্বস্ত গাজা উপত্যকায় খাদ্য ও ঔষধ প্রবেশের অনুমতি দেওয়ার জন্য চাপ দিয়েছে। স্থানীয় সময় শুক্রবার 25 এপ্রিল এয়ারফোর্স ওমানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই কথা বলেন। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স। গত 2 মাস থেকে গাজায় ত্রাণ সহায়তা প্রবেশ বন্ধ করে দিয়েছে দখলদার ইসরায়েল বাহিনী। তারা জানিয়েছেন প্রতিরোধ আন্দোলন হামাস বা কিজমিদের মুক্তি না দেওয়া পর্যন্ত তারা গাজায় পূর্ণ সরবরাহ প্রবেশের অনুমতি দেবে না। এদিকে শুক্রবার জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছেন তারা গাজায় খাদ্য মজুদ ফুরিয়ে গেছে। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয় এই সপ্তাহের শুরুতে নেতানিয়াহুর সঙ্গে তার ফোনালাপে মানবিক সাহায্যর প্রবেশ দেখার নিয়ে উদ্বেগের বিষয়টি উঠে এসেছে কিনা। জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, গাজার প্রসঙ্গে এসেছিল এবং আমি বলেছিলাম আমাদের গাজার প্রতি আচরণ করতে হবে। এই লোকেরা কষ্ট পাচ্ছে। গাজায় সাহায্যের জন্য প্রবেশ পথ খোলার বিষয়টি উত্থাপন করেছেন কিনা জানতে চাইলে ট্রাম্প উত্তর দেন, আমরা আছি, আমরা এর যত্ন নিই। খাদ্য এবং ঔষধের বড় প্রয়োজন এবং আমরা এই বিষয়টি দেখছি। নেতানিয়াহু কিভাবে এর প্রতিক্রিয়া জানিয়েছিলেন জানতে চাইলে ট্রাম্প বলেন, ভালো মনে হয়েছে। পাকিস্তানের সেনাদের সঙ্গে বন্দুকযুদ্ধে 6 সন্ত্রাসী নিহত। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের 52 জেলায় সেনা ও যৌথ বাহিনীর সঙ্গে 6 জন সন্ত্রাসী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 4 জন। সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর ISPR শুক্রবার 25 এপ্রিল এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। খবর জি নিউজে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত 23 এপ্রিল রাত থেকে 24 রাত পর্যন্ত খাইবার পাখতুনখোয়ায় 52 জেলায় অভিযান চালিয়ে সেনা পুলিশ যৌথ বাহিনী। অভিযানে পুলিশের সঙ্গে ব্যাপক গোলাগুলিতে 6 জন সন্ত্রাসী নিহত এবং 4 জন আহত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, পাকিস্তান তার ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদ নির্মূল করতে প্রতিশ্রুতিবদ্ধ। যতদিন সন্ত্রাসবাদের শেকড় এতে থাকবে ততদিন অভিযান চলবে। গত কয়েক বছরে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া বেলুস্তানের সন্ত্রাসী তৎপরতা ও হামলা নাটকীয়ভাবে বেড়েছে। 2024 সালের বছর জুড়ে পাকিস্তান 44টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শতকরা হিসেবে গত এক দশকের মধ্যে 2024 সালে দেশটিতে সন্ত্রাসী হামলার হার ছিল 40% বেশি। এই সব হামলায় প্রাণ হারিয়েছেন 685 জন সেনা এবং 927 জন বেসামরিক মানুষ। এতে গত বছর সেনা পুলিশ যৌথ অভিযানে নিহত হয়েছেন 934 জন সন্ত্রাসী। পাকিস্তানের আকাশসীমা বন্ধে বিপাকে ভারতীয় বিমান সংস্থাগুলো। পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা ভারতীয় বিমান চলাচলের উপর প্রভাব ফেলেছে। পাকিস্তান ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এর ফলে মাত্র 16 ঘন্টার মধ্যে 60টিরও বেশি বিমান চলাচলে বিশৃঙ্খলা দেখা দিয়েছে এবং রুট পরিবর্তন করা হয়েছে, যার ফলে লাখ লাখ টাকার লোকসানও হয়েছে। শুক্রবার 25 এপ্রিল এক প্রতিবেদনে এই খবর দিয়েছেন সামাটিভ। বিমান চলাচল সূত্রের মতে অপ্রত্যাশিতভাবে বন্ধের ফলে 4টি প্রধান ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া, ইন্ডিয়াগো, স্পাইস জেট এবং আকাশা এয়ার ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকটি আন্তর্জাতিক রুটে এখন অতিরিক্ত 2 ঘন্টা ওড়ানোর সময় প্রয়োজন। জ্বালানি খরচ বৃদ্ধি পেয়েছে এবং শেষ মুহূর্ত বিকল্প বিমানবন্দরে স্থানান্তর করা হয়েছে। পাক ভারত পরিস্থিতি গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে জাতিসংঘ। জাতিসংঘ ভারত ও পাকিস্তানের পরিস্থিতির উপর খুব গভীর মনোযোগ দিচ্ছে বলে মন্তব্য করেছেন সংস্থাটির মুখপাত্র দুজারিক। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন আনাদুল এজেন্সি। প্রতিবেদনে বলা হয়েছে, দুজারিক জম্মু কাশ্মীরের পহেলগামে বন্দুক হামলায় 26 জন নিহতদের ঘটনায় নিন্দা পূর্ণ ব্যক্ত করেছে। তিনি সংবাদ সম্মেলনে বলেন, স্পষ্টতই আমরা অত্যন্ত গভীর উদ্বেগের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। দুজারিক বলেন, পরিস্থিতির আরও অবনতি যাতে না হয় তাও নিশ্চিত করার জন্য আমরা আবারও ভারত পাকিস্তান সরকার উভয়কেই সর্বোচ্চ সংযম
প্রদর্শনের আহ্বান জানাচ্ছি। মঙ্গলবার 22 ভারত শাসিত কাশ্মীর একটি পর্যটন কেন্দ্রে পহেলগাম সশস্ত্র গোষ্ঠীর হামলায় এক নেপালি নাগরিক সহ 26 জন নিহত হয়। ভারত সরকার এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করছে, যদিও ইসলামাবাদ এই দাবি দৃঢ়ভাবে অস্বীকার করে এবং ফলস ফ্ল্যাগ অপারেশন হিসেবে অভিহিত করছে। হামলার পরদিন বুধবার প্রতিবেশী দেশ নাগরিক ভিসা বাতিল ও সিন্ধু পানি চুক্তি সহ বেশ কিছু পদক্ষেপ নেন ভারত। ভারতের পদক্ষেপের জবাবে পাকিস্তানও কিছু কঠোর পদক্ষেপ নেয়। ভারতীয়দের ভিসা বাতিল, দেশটির সঙ্গে বাণিজ্য, ভারতের বিমানের জন্য আকাশসীমা বন্ধ সহ বুধবার বেশ কয়েকটি পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। পাল্টাপাল্টি এইসব পদক্ষেপে দেশ দুটির মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে, যা হয়তো সামরিক সংঘাতের গড়াতে পারে বলে শঙ্কা করা হচ্ছে। ওমানে আজ তৃতীয় দফায় বৈঠকে বসছেন ইরান যুক্তরাষ্ট্র। তেহরানের চলমান পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে তৃতীয় দফায় পরোক্ষ আলোচনার জন্য আজ ওমানের রাজধানী মাসকাটে বৈঠক বসছেন ইরান ও যুক্তরাষ্ট্রের শীর্ষ আলোচকরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনায় ইরানের কূটনৈতিক ও টেকনিক্যাল বিশেষজ্ঞ প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন আরাকচি। শনিবার আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত উইটকফ। এএফপি খবরে বলা হয়, গত 12 এপ্রিল দুই দেশের মধ্যে আলোচনা শুরু হয়। ওমানের মধ্যস্থায় এর আগে মাস্ক ও ইতালির রোমে 2 দফা আলোচনা হয়েছে। গত সপ্তাহে আরাকচি বলছেন তার শনিবারে আলোচনা গুরুত্বের সঙ্গে শুরু করবেন। যদিও অন্য পক্ষ গুরুত্ব দিয়ে আলোচনায় যোগ দেন, তাহলে আলোচনায় অগ্রগতির আশা রয়েছে। চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর ট্রাম্প ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের অংশ হিসেবে ফের নিষেধাজ্ঞা আরোপ করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছেন শনিবার ওমানের বৈঠকে উইটকফ নিজেই উপস্থিত থাকবে। এখানে গত 12 এপ্রিল আরাকচির সঙ্গে প্রথমবার বৈঠক ছিলেন। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি রুশ সাংবাদিকদের বলেন, পরবর্তী আলোচনা শনিবার ওমানে অনুষ্ঠিত হবে এবং এটা হবে কারিগরি দলের প্রথম বৈঠক। তিনি আরও বলেন, মার্কিন পক্ষের কারিগরি আলোচনায় নেতৃত্ব দেবেন পররাষ্ট্র দপ্তরের নীতিগত পরিকল্পনা বিভাগের প্রধান মাইকেল অ্যান্টন। তিনি একজন রক্ষণশীল চিন্তাবিদ। তিনি পারমাণবিক বিষয় বিশেষজ্ঞ না হলেও যুক্তরাষ্ট্রের অভিবাসী বক্তব্যের জন্য বেশি পরিচিত। কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়াই উইটকফের ট্রাম্প এই দায়িত্ব নিয়োগ দেন। এরপর তিনি গাজায় যুদ্ধবিরতির প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। যদিও ইসরায়েলের হিজবুল্লাহ বিরোধী নতুন হামলার কারণে সেই যুদ্ধবিরতি ভেঙে পড়ে। ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে মধ্য প্রচেষ্টা চালাচ্ছে এবং শুক্রবার রাশিয়ার ভ্লাদিমিরের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে।